নমস্কার প্রিয় বন্ধুরা, চলে এসেছি আবারও একটি সুস্বাদু মাটন কারির রেসিপি নিয়ে। এইটি গরম ভাতের সাথে পরিবেশন করলে আর আপনাদের কিছুই লাগবে না। চলুন দেখি কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি। মাটন কারির এই রেসিপিটি বানানোর জন্য আমরা এখানে যা যা ব্যবহার করেছি তার মধ্যে এখানে রয়েছে 500 গ্রাম মাটন, আর রয়েছে এখানে হাফ কাপের থেকে একটু বেশি তেল, পরে আরও তেল লাগলে আমরা ব্যবহার করব। এখানে রয়েছে 2টি টমেটো, 2টো রসুন, একটা রসুন আমরা মাটন কারির জন্য ব্যবহার করব, আর অন্যটি আমরা গোটা কারির মধ্যে দিয়ে দেব, দেখাবো আপনাদেরকে পরে সেটা। এখানে রয়েছে আদা, রয়েছে 3টে পেঁয়াজ, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং রয়েছে গোলমরিচ, রয়েছে এখানে শুকনো লঙ্কা এবং রয়েছে কাঁচা লঙ্কা, রয়েছে তেজপাতা আর কিছুটা লবণ। এগুলি ছাড়াও এখানে গুঁড়ো মশলার মধ্যে আমরা যেগুলি ব্যবহার করব তার মধ্যে রয়েছে ধনে, জিরে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা এবং হলুদ গুঁড়ো। মশলাগুলি আমরা 500 গ্রাম মাংসের হিসেবে পরিমাণ মতো ব্যবহার করব। এখন আমাদের মাটনটি ম্যারিনেট করার পালা। ম্যারিনেট করার জন্য আমরা প্রথমে এখানে দিয়ে দিলাম লবণ, তারপর দেব হলুদ গুঁড়ো। এরপর আমরা আগে থেকে আদা আর রসুনের একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেই পেস্টটি আমরা এখানে দিয়ে দেবো। এটা ছাড়াও যে 2 প্রকারের লঙ্কা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা, সেই দুটিরও আমরা একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেটাও এখানে ব্যবহার করব। এরপর এখানে আমরা দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলি এবং অন্যান্য গুঁড়ো মশলাগুলি পরিমাণ মতো। মাটনটি ম্যারিনেট করার জন্য আমরা এখানে ঠিক যেই পরিমাণ ইনগ্রিডিয়েন্টসগুলির ব্যবহার করছি, আপনারাও ঠিক সেই পরিমাণই ব্যবহার করবেন। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা তেল এবং দিয়ে দেবো তেজপাতাগুলি। এখন সমস্ত উপকরণগুলি দিয়ে মাটনটাকে আমরা খুব ভালোভাবে মেখে নেব। মাটনটা মেখে নেওয়ার পর আমরা এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। মাটনটার মধ্যে একটু অন্য রকমের ফ্লেভার অ্যাড করার জন্য আমরা যে 2টি টমেটো নিয়েছিলাম, সেই টমেটো দুটিকে একটি শিকের মধ্যে ঢুকিয়ে ওভেনে কিছুক্ষণের জন্য গ্রিল করে নিতে হবে বা পুড়িয়ে নিতে হবে। এই পোড়ানো টমেটোর স্বাদ মাটন কারিটার মধ্যে একটা আলাদাই চমক লাগাবে। তাই এই পোড়ানো টমেটো দুটির খোসা ছাড়িয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে আমরা এইভাবে পোড়ানো টমেটোগুলির একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমরা ওভেন জ্বালিয়ে ওভেনে কড়াই বসিয়ে দিলাম কিছুক্ষণ গরম হওয়ার জন্য। কড়াই গরম হওয়ার পর প্রথমেই কড়াইতে দিয়ে দেবো কিছুটা সরষের তেল। কড়াই গরম হয়ে যাওয়ার পরে প্রথমেই দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজগুলি। এরপর দিয়ে দেবো গোটা মশলাগুলির মধ্যে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এরপর বাদবাকি পিষে রাখা আদা রসুনের পেস্ট এবং লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খোলার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে এর মধ্যে মিলিয়ে দেব পিষে রাখা পোড়া টমেটোটা।
সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে প্রায় আমাদের মশলাটা 5 থেকে 7 মিনিট ধরে ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানোর পর আরও প্রায় 7 মিনিটের জন্য আমরা মশলা ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন এখন কি সুন্দর তেল বের হয়েছে। এরকম তেল বের হলেই আপনারা ম্যারিনেট করে রাখা মাটনটা কড়াইতে দিয়ে দেবেন। এখন মাটনটিকে কষিয়ে রাখা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিতে হবে লো ফ্লেমে সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 5 থেকে 7 মিনিট অন্তর পুনরায় ঢাকনা সরিয়ে মাংসটি নাড়াচাড়া করুন এবং বারবার এইভাবেই লো ফ্লেমে ঢেকে ঢেকে মাংসটি ভালোভাবে সেদ্ধ করুন। এরপর রান্নার শুরুতেই যে আমরা 2টি রসুন দেখিয়েছিলাম তার মধ্যে একটি রসুন আমরা মাটন কষার মশলা প্রিপেয়ার করার জন্য ব্যবহার করেছি এবং অন্যটি আমরা গোটা এখানে দিয়ে দেব। রসুনটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ মাংসটা রান্না হবে। মাটন কষাটার কালার আরও সুন্দরভাবে এনহান্স হওয়ার জন্য আমরা অ্যাড করে দিচ্ছি একদম সামান্য পরিমাণে 1 চিমটে চিনি। দেখুন প্রায় 40 মিনিট ধরে লো ফ্লেমে ভালোভাবে ঢেকে ঢেকে রান্না করার পরে মাটনটি এখন প্রায় রেডি। কি সুন্দর একটা কালার এসছে। আমাদের মাটন কষা এখন রেডি। আমরা সার্ভ করে নেব একটি বাটিতে এবং পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং দেখা হচ্ছে পরের আরও একটি সুন্দর রেসিপি নিয়ে।